আসসালামু আলাইকুম। ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভেরোনা শহর থেকে। তো এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আপনাদের সুবিধার্থে একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি এবং একটি ফেসবুক গ্রুপ খুলেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে সেখানে জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। তো শুরুতেই আপনাদেরকে একটা সুখবর দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি এটা সুখবরও বলতে পারেন, আবার অনেকের দুঃসংবাদও বলতে পারেন। কারণটা কি, সুখবরটা হচ্ছে একমাত্র আপনাদের জন্য, আর দুঃসংবাদটা হচ্ছে যারা জালিয়াতি ব্যবসা করে, যারা জালনুল লস্তা দেয় তাদের ক্ষেত্রে। আর আরেকটা খবর দিব যে সিজনালের মোটামুটি কাগজ আবার ওঠা শুরু হয়েছে বিভিন্ন শহর থেকে। স্পন্সরের এখনো কোনো খবর নাই, তো যখনই খবর আসবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যেটা বলতে চাচ্ছিলাম, সুখবরটা হচ্ছে যে আপনারা অনেকে দেখা গেছে যে আপনাদের নুল্লস্তা বের হয়েছে, আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মানে নুল্লস্তার যখন সিরিয়াল নাম্বারটা দিবেন, প্রোটোকল নাম্বারটা দিবেন, আপনারা ভয় পাচ্ছেন যে আপনাদের নুল্লস্তা থেকে আসল না নকল, রিজেক্ট করবে না কি করবে, এর মধ্যে আবার টাকা পয়সারও লেনদেনের ব্যাপার আছে, সব কিছু নিয়েই আপনারা টেনশনে থাকেন। তো এখন আপনাদের এই টেনশনটা এবং বিএফএস প্লাস এম্বাসি, ইটালিয়ান এম্বাসি প্রেশারটা কমানোর জন্য তারা একটা ওয়েবসাইট খুলতেছে। খুব শীঘ্রই আপনারা সেই লিঙ্কটা পাবেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার নাম, ঠিকানা, মানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইভেন পাসপোর্ট নাম্বার, ইভেন আপনার নুল্লস্তার যে প্রোটোকল নাম্বার, সেটা দেওয়ার পরে আপনাদের সাথে সাথে মানে সব কিছু চলে আসবে। আপনার কোন শহর থেকে আসতেছে, কোন শহরে নুল্লস্তা উঠছে, ঠিক আছে, নুল্লস্তা কি আসল না নকল, সব কিছু আপনারা জানতে পারবেন। আর যদি কোনো কিছু না উঠে তাহলে তো আপনাকে বলবে যে আপনারটা ম্যাচ করতেছে না, এটা আপনারা মানে নিশ্চিন্তে থাকেন। আর যারা জাল নুল্লস্তা ছাপান শুরু করছেন তারা মানে এবার হাতে হারিকেন নিয়ে বসে থাকেন, ঠিক আছে। আর আরেকটা কথা বলি যে স্পন্সরের কোনো খবর, বর্তমানে স্পন্সর ডোমেস্টিক বলেন, স্পন্সর বলেন নন সিজনাল যেটাকে বলে, সেটার এখন পর্যন্ত কোনো শহর থেকে কোনো খবর আসেনি। কিছু শহরে, ছোট কিছু শহরে সেখানে আর কি হাত দিছে, মাত্র কমিউনিকেশন পাঠাইতেছে। আর এগ্রিকালচারে আপনারা জানেন অনেকে যে 1 মে পর্যন্ত প্রচুর না, অ্যাকচুয়ালি অল্প কিছু এগ্রিকালচারের নুল্লস্তা পাইছেন আপনারা, অনেকে পাননি। কিন্তু আমাদের থেকে, বাংলাদেশিদের থেকে ইন্ডিয়ানরা প্রচুর পরিমাণে নুল্লস্তা তারা পাচ্ছে। কারণ আপনারা জানেন সবাই যে ইন্ডিয়ানদের মোটামুটি ভালো একটা বর্ধিত কোটা আছে। আর এখন আপনারা যদি চিন্তা করেন ভাই ইন্ডিয়ানদের দিচ্ছে আমাদেরকে দিচ্ছে না, ভাই ইন্ডিয়ানরা খুব ভালো রেকর্ড, ইন্ডিয়ানদের খুব ভালো রেকর্ড, ওরা আসে চলে যায়, এই জন্য ওদেরকে প্রাধান্যতা দিচ্ছে বেশি। তুনিজিয়ানরা, ইন্ডিয়ানরা সেম। এখন দেখা গেছে যে আপনারা যেই চিন্তা ভাবনা করতেছেন যে ইন্ডিয়ানদের এখন বেশি দিচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়ানদের বর্ধিত কোটা আছে, ওকে। আমাদের সাথে তো ইন্ডিয়ানরা আছে, এর বাইরেও ওদের বর্ধিত কোটা আছে। তো দোনো দিক থেকেই ওরা মোটামুটি নুল্লস্তা পাচ্ছে। ওদের দেখা গেছে শুধু যে আমাদের এখান থেকে যে 2 নাম্বারই হয় তা না, কিন্তু যে বাঙালিরাই শুধু 2 নাম্বারই করে, ইন্ডিয়ানরাও 2 নাম্বারই করে। তো যাই হোক, ওদের বিষয়ে আমাদের বলে লাভ নাই। আমাদের আশা করি যে এই মাসের ভিতরে আপনারা আরও কিছু নুল্লস্তা পাবেন সিজনালের। আর এই মাসের পরে হয়তো বা স্পন্সর আর ডোমেস্টিকের কাগজ আপনারা হাতে পাইতে পারেন। এটা এখনো কোনো সিওরিটি আমি দিতে পারতেছি না, কোনো জায়গা থেকে কোনো খবর আসেনি। আর এটা তো জানেন ভালো মতো যে এই কতটুক আবেদন হয়েছে, কতটুক কোটা উঠতে পারে, কত মিনিট পর্যন্ত যাইতে পারে, এগুলি অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে সম্পূর্ণ ক্যালকুলেশনের ব্যাপার, ঠিক আছে। ক্যালকুলেশন যদি আপনি করতে পারেন ভালো মতো, হয়তো আপনারটা আসতে পারে। এর মধ্যে আছে মালিক ঠিক আছে কিনা, আপনার পেপারস দিছে কিনা, সম্পূর্ণ সব কিছু এভারেজ বিলাই মানে এই কোটাগুলি, এই নুল্লস্তাগুলি উঠে। তো যাই হোক, অনেক কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।